এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সানজিদা অ্যান্ড সাইফান ওয়ার্ল্ডে। ইলিশের নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তার আগে সবাইকে জানিয়ে রাখছি দুর্গাপূজার শুভেচ্ছা সবাইকে। সকল ধর্মাবলম্বীদের পক্ষ থেকে শুভেচ্ছা। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের এটা সবচেয়ে বড় অনুষ্ঠান, সেজন্য তাদেরকে আরেকটু বিশেষ শুভেচ্ছা। এবং এই পুজোতে যেন তারা স্পেশালি ইলিশের রেসিপির মধ্যেও এই রেসিপিটি পাতে রাখতে পারে, সেজন্য আজকে একটি ভিন্ন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। ইলিশ বেগুন তো আমরা কমন খাবার, তারপরও রান্নার প্রসেস এক একজনের এক এক রকম। তো সেই রান্নার প্রসেসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আবেদন করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখে নেওয়া যাক এই রান্নার উপকরণগুলি। ইলিশ দিয়ে বেগুন রান্নার জন্য প্রথমে যেটা লাগবে, ইলিশ মাছ 800 গ্রাম ওজনের 3 টুকরো, বেগুন মাঝারি গোল সাইজের 2 পিস আমি কেটে নিব, আলু মাঝারি সাইজ একটা কেটে নিব লম্বা লম্বা করে, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো 1 চা চামচ করে, জিরা গুঁড়ো 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, সয়াবিন তেল 2 টেবিল চামচ, আস্ত জিরে 1 চিমটি, পাকা টমেটো হাফ কুচি করা, আস্ত কাঁচামরিচ 2টি ফালি করা, পানি 1.5 কাপ ঝোলের জন্য। চলুন রান্নায় চলে যাই। রান্না শুরুর আগে প্রথমে আমি একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে নিলাম। আলু এবং বেগুনের টুকরোগুলো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। খুব বেশি সময় রাখার দরকার নেই, ধুয়ে পানি ঝরিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম জাস্ট 1 থেকে 2 মিনিট। এরপর আমি একে একে আস্তে আস্তে করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। ভাজাটা করব আমি মিডিয়াম টু হাই জালে। খুব বেশি খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই, একটু নরম নরম থাকলেই ভালো লাগে। এপিট ওপিট লাল লাল হয়ে গেলেই আমি ভেজে নেওয়া টুকরোগুলো সবজিগুলো আমি উঠিয়ে নেব। তো এরকম প্রসেস করতে আমার যেহেতু এখানে 2টা বেগুন 1টা আলু, আমার সর্বোচ্চ সময় লেগেছে 5 থেকে 7 মিনিট। দেখতে পাচ্ছেন আমি একটু হালকা শ্যালো ফ্রাই হলেই এগুলোকে তুলে রাখছি। তো এইভাবে করে আমি ব্যাচে ব্যাচে সবজিগুলো ভেজে নেব। তো আমার সবজি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তরকারি রান্না করার জন্য বড় একটি প্যান বসিয়ে দিলাম এবং কিছু সয়াবিন তেল সেখানে দিয়ে নিলাম। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর এতে 1 চিমটি আস্ত জিরা দিয়ে নিব ফোড়ন হিসাবে। আস্ত জিরাটা দিলে ঝোলের তরকারিটার স্বাদ খুব ভালো আসে, স্মেল খুব ভালো আসে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো জিরা ফোড়ন দিয়ে বেশিক্ষণ অপেক্ষা করব না, এর মধ্যে আমি পরিমিত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল হওয়ার জন্য অপেক্ষা করব। তবে চুলা কষানোর বা এই রান্নার প্রসেসের সময় আমি চুলাটা মিডিয়াম আঁচে রাখবো, যাতে মশলাগুলো বা পেঁয়াজটা পুড়ে না যায়। তো পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে, এখন আমি একে একে এখানে সব মশলা দিয়ে নিব। তো প্রথমে আমি বাটা মশলা দিয়ে নিচ্ছি, রসুন 1/2 চা চামচ করে। এই রান্নায় রসুন বাটা ইউজ করলে একটু ভালো লাগে। অনেকে ইলিশে অনেক মশলা দিতে চান না, তবে রিকোয়েস্ট করব তারা একটু বাটা মশলা অল্প পরিমাণে, আদা বাটা নয়, শুধু রসুন বাটা দিয়ে তরকারিটা স্বাদ টেস্ট করে দেখবেন। স্বাদ তো কমবেই না, উল্টো দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। ঝোল তরকারিতে যত কম মশলা দেওয়া যায় ততই ভালো। সব মশলাগুলো পরিমিত পরিমাণে দেওয়া ভালো। এখানে হলুদ মরিচও আমি খুব পরিমিত পরিমাণে মাপ দিয়েছি, যাতে আপনারা খুব হালকা মশলা দিয়ে একটু পাতলা পাতলা টাইপের ঝোলটা খেতে পারেন।
ইলিশ সুস্বাদু মাছ, তাই এই রান্নায় অতিরিক্ত তেল মশলার প্রয়োজন আমি মনে করি না। তো দেখতে থাকুন কষানোর প্রসেসটি আমি সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট করব, সাথে অল্প অল্প পানি দিয়ে কষানোর প্রসেসটি করব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে আমি এখানে পাকা হাফ টমেটো কুচি দিয়ে আবারও 2 মিনিট সিদ্ধ হওয়ার জন্য কষিয়ে নেব। এখানে আমি পাকা টমেটোর সাথে কাঁচামরিচ ফালি কুচিগুলো দিয়ে দিলাম একসাথে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। টমেটোটা হালকা কষে সিদ্ধ হতে হতেই আমি এতে দিয়ে দিব সবজি। হ্যাঁ, আমরা সবজিটা আগে মাছটা কষিয়ে নিই, কিন্তু আজকে একটু ভিন্ন ধরনের করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি ভালো লাগবে। আমি এই রান্নাটা করে খেয়ে দেখেছি, নর্মালে যেভাবে আমরা রান্না করি তার থেকে দ্বিগুণ হারে আমার কাছে ভালো লেগেছে। তো সবজিটা দিয়ে আমি আর ঢাকনা দিচ্ছি না এখানে, কারণ ঢাকনা দিলে সবজিটা বেশি সিদ্ধ হয়ে যাবে, এমনি বেগুনের তরকারি। তো সবজিটা আমি 2 মিনিট কষিয়েই আমি নামিয়ে এরপর আমি মাছগুলো এপিট ওপিট করে আর 2-3 মিনিট কষিয়ে নিলাম। মনে রাখতে হবে এই রান্নায় আমি প্রথম 10 থেকে 12 মিনিট পাকা টমেটো এবং ময় মশলা দিয়ে কষিয়েছি 12 মিনিট। এরপর সবজি দিয়ে কষিয়েছি 2 থেকে 3 মিনিট, মাছ দিয়ে কষিয়েছি 2 থেকে 3 মিনিট, এবং রান্নায় জাল হবে আরও 5 থেকে 7 মিনিট। তো আপনারা ওই হিসাব করেই সময় অনুযায়ী আপনারা রান্না করবেন। মূলত এই রান্নাটি করতে সর্বোচ্চ 30 মিনিটের বেশি লাগে না, তাই আপনাদেরকে একটা সময়ের জন্য আইডিয়া দিলাম। আর দেখলেন তো মাছটা আমার কষানোর পর আমি নামিয়ে এবার আমি ফাইনালি সেই মশলাই আমি একসাথে এখন সবজি মাছ দিয়ে দিব। তবে তা দেওয়ার আগে আমি ঝোলের জন্য পরিমিত পানি দিয়ে জাল করে নিয়েছি 2 মিনিট। জাল করে নেওয়ার পরেই আমি সবজি এবং মাছটা দিয়ে আরও 5 মিনিট ফুল আঁচে জাল করে নেব। জাল করে নিলে যখন গায়ে গায়ে লেগে আসবে তখন আমি চুলাটা একদম কমিয়ে একটু নিভু নিভু আঁচে রাখবো দমে আরও 2 থেকে 3 মিনিট। দমে রাখলে সবজির যে কালারটা সুন্দর আসে এবং নিচের তেল উপরে চলে আসে, তাই খেতে আরও টেস্ট লাগে ঝোলটা। আশা করছি আপনাদের কালার দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। তো এটাই হলো পুরো রান্নার ফাইনাল লুক। আমার রান্না প্রায় শেষ, জাল হয়ে গিয়েছে, রান্না হয়ে গেছে, একদম সবজি গলে যায়নি, আবার দেখতে একদম শক্তও না। তো আমি তো 1 প্লেট ভাত নিয়ে বসে গেলাম খেতে। আর আশা করছি সুস্বাদু টেস্ট আপনাদেরও লাগবে যদি আপনারা আমার মতো এইভাবে রান্না করে খান। 1 টুকরো লেবু নিয়ে ভাতের সাথে একটু সবজি একটু মাছ নিয়ে টেস্ট করে দেখলাম যেন অমৃত খাচ্ছি। আমাকে যদি গরুর মাংস বা খাসির মাংস বা কোনো বিরিয়ানি পোলাও দেওয়া হতো, এত শান্তি আমি পেতাম না যতটা এই রান্না করে খেয়ে আমি পেয়েছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।